Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. ভূতনিতে বন্যা দুর্গতদের উপর হামলা বুনো শুকরের, আহত 3 জন। আহত গ্রামবাসীদের চিকিৎসার জন্য পাঠানো হলো মানিকচক গ্রামীণ হাসপাতালে। উত্তেজিত স্থানীয় এলাকাবাসীদের হাতে মৃত্যু 3টি বুনো শুকরের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ভূতনিতে গঙ্গা নদীর জলে জলমগ্ন হয়েছে আলাদিয়ার বিস্তীর্ণ এলাকা, তাই সমস্ত এলাকাবাসীর বর্তমানে বাসস্থান আলাদিয়া বাঁধের উপর। এদিন সেই বাঁধের উপরে হঠাৎ করে হামলা চালায় 3টি বুনো শুকর। আচমকা হামলায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। তার মধ্যেই শুকরের হামলায় গুরুতর আহত হন 3 জন এলাকাবাসী। অন্যদিকে অন্যান্য গ্রামবাসীদের হামলার হাত থেকে বাঁচাতে শুকরদের মারধর করে স্থানীয় এলাকাবাসীরা, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3টি শুকরের। এই ঘটনায় গুরুতর আহত হন জয় মণ্ডল বয়স 42, রাম মণ্ডল বয়স 44। এছাড়াও আরেকজন এলাকাবাসী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি আক্রান্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে সমস্ত জীবজন্তুর বর্তমান অবস্থান মানুষের সাথে বাঁধের উপর। তাদের মধ্যে বেশ কিছু বুনো শুকর এদিন হামলা চালিয়েছে। ঘটনা সম্পর্কে বন দপ্তরকে জানানো হয়েছে। এই এলাকায় আরও এই ধরনের বুনো শুকর রয়েছে বলে দাবি করেছেন তিনি। কোনো শুকর এদের উপরে হামলা করে মানে জোরে ভাব ছিল, তা এসে আর কামড়ে দিয়েছে। কজন ছিল এরা? 3-4 জন ছিল। কজনকে কামড়েছে? দুজনকে কামড়েছে, বেশি খারাপ হয়ে গেছে। এটা আর আছে এই দুজনের নাম কি আছে? দুজনের সঞ্জয় মণ্ডল, একটা রম মণ্ডল। বাড়ি কোথায় এরা? ভূতনি এলাকা। এরা কোনো শুকর জল হয়েছে কোন দিক থেকে, সব কোথায় ছিল, জলের ভয়ে চলে এসছে এদিকে। মনে শুকর হবে ওখানে 7-8টা ছিল। কোথায় আছেন? হ্যাঁ, ভয়ের মধ্যে সব। ভয় লাগছে আপনাদের? রাত্রে কেউ যাচ্ছে না জলে, ভয় লাগছে না? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ঘন্টু মণ্ডল। হ্যাঁ ঘাস কাটতে হ্যাঁ। আমি জানি না যে শুয়োর আছে এখানে, বাস ইয়েছে আর সালা ধরে নিয়েছে ধরতে। কজন ছিল মোটামুটি? আমি একলাই ছিলাম। কজনকে কেটেছে? হ্যাঁ, কজনকে কামড়েছে? দুজনকে। তারপরে ওই ছিল ফের অন্য দূরে, মানে এইটা দিয়ে রাস্তা ধরে যে গিয়েছে, জল ছিল তো এই তো, হ্যাঁ। ও কেউ ধরে নিয়েছে, ওকে এখানে ধরেছে। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। সেই নির্দেশকে মাথায় রেখে ভূতনি প্রান্তের বন্যা দুর্গতদের পাশে প্রথম দিন থেকেই রয়েছি। এবং গতকাল আমি উত্তর চণ্ডীপুর আলাদিয়ার দিকে আমি যাচ্ছিলাম, তখন গ্রামবাসীকে জমায়েত দেখতে পাই। সেখানে আমি ছুটে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে গ্রামের মধ্যে কিছু বনশুয়োর ঢুকে পড়ে এবং গ্রামবাসীকে আহত করে, এবং তাদেরকে আমি তড়িঘড়ি তাদের মানিকচক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। যেহেতু বন্যা চলছে, চারিদিকে যাতায়াতের একটা সমস্যা রয়েছে, আমি আমার সহকর্মীদের সাহায্য নিয়ে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এবং ফরেস্ট দপ্তরে আমরা সেই বিষয় নিয়ে জানিয়েছি। এলাকার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি আমরা অনুরোধ করেছি যে এখানে আরও বেশ কিছু হয়তো বনশুয়োর রয়েছে, এবং সেটা যাতে তদন্ত করে তারা যাতে দেখে এবং সমস্যার যাতে এটা সমাধান হয়, আরও যাতে কেউ যাতে আহত না হয় সেটার জন্য আমরা অনুরোধ রেখেছি।